হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমি তোমাদেরকে ভিলুকাপের ফুল প্রসেস কিভাবে ভিলুকাপ প্রত্যেকটা ডেটাতে লাগাতে হয় তো সেটা জানাবো। তো আমরা প্রথমে একবার একটু ব্রিফ করে নিই যে ভিলুকাপ কি, ভিলুকাপ কেন প্রয়োজন হয়। ঠিক আছে, তো ভিলুকাপ হলো ভার্টিক্যাল লুকআপ, মাইক্রোসফট এক্সেলের একটি ফাংশন, যেটা আপনি একটি টেবিল থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে পারি। সেক্ষেত্রে আমরা ভিলুকাপ ইউজ করি। তো যেমন যখন আপনার কাছে কোনো বড় ডেটা থাকে, হাজার হাজার ডেটা থাকে, তখন ম্যানুয়ালি খুঁজতে সময় লাগে অনেক। তো সেক্ষেত্রে ভিলুকাপ ব্যবহার করলে সেকেন্ডের মধ্যে সেই ডেটাটা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, সেটা আপনার যে কোনো কাজ হতে পারে, যেমন এমপ্লয়ি স্টুডেন্ট ডেটা, প্রোডাক্ট প্রাইস বের করা, রিপোর্ট কোনো অটোমেশন করা, তো এনিথিং এলস। তো সেগুলোতে আমরা ভিলুকাপ ইউজ করি। তো ফার্স্ট অফ অল আমরা এমনভাবে জানবো আজকে যে খুব ইজিভাবে, আর যেটা আমরা থিওরি আর প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারি। তো প্রথমে আমাদের একটা বড় ডেটা, যেরকম এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পুরো আমার কাছে 1130টা পিনকোড আছে। এই যে দেখুন, 1130 31 দেখাচ্ছে, মানে এই পিনকোডটাও সিলেক্ট হয়েছে জন্য। তো 1130টা আমার কাছে পিনকোড আছে। তো এখান থেকে আমাকে কিছু ডেটা আমার স্যার বলেছে যে কিছু আমার ডেটা লাগবে, এমন যে তার অফিস নেম, ডিস্ট্রিক্ট নেম, আইটি অ্যাসেট কী আছে, পার্টনার নেম, আর হচ্ছে পিনকোড স্টেটাস কী আছে। তো সেটা বের করতে হবে আমাকে। শুধু স্যার কি করেছে, পিনকোডটা দিয়ে দিয়েছে। এই যে পিনকোডটা দেখতে পাচ্ছেন, এই পিনকোডটা আমাকে দিয়ে দিয়েছে যে এই যে নাও তুমি পিনকোডটা, এখান থেকে আমাকে অফিস নেম, ডিস্ট্রিক্ট, আইটি অ্যাসেট, পার্টনার নেম, এগুলো আমাকে বের করে দাও। ঠিক আছে, তো এতগুলো 1130টা ডেটা, তার মধ্যে স্যার আমাকে যেটা দিয়েছে, আমি অল্ট টিপে ধরে ট্যাব ক্লিক করব একবার। হ্যাঁ, এই যে আমি আগের ডেটাটা যেটা আমাকে স্যার দিয়েছে সেটাতে চলে আসলাম। সেখানে কতগুলো আছে বলে দিচ্ছি। সেখানে আছে আপনার 75টা, এই যে 75 দেখে নিন। এই যে 75 ডেটা আছে, এখানে আমাকে ওই 1130 থেকে আবার আমি অল্ট ক্লিক করে ট্যাবে একবার ক্লিক করছি, আমি এখানে চলে আসলাম। তো এখানে 1130টার মধ্যে থেকে আমাকে 75 ডেটা বের করতে হবে। এবার খুঁজে খুঁজে ফাইন্ড মেরে আমি করতে পারবো কন্ট্রোল এফ করে। তো দ্যাটস ওয়াই টাইম আমার অনেক লেগে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে ভিলুকাপ ইউজ করতে হবে। তো ভিলুকাপ আমি দুরকমভাবে আপনাকে দেখাবো। একটা হচ্ছে একসাথে আমি পুরো এই যে যতগুলো আছে, অফিস নেম, ডিস্ট্রিক্ট, আইটি অ্যাসেট, পার্টনার নেম, আর পিনকোড স্ট্যাটাস, এগুলো সব আমি একবারে বের করতে পারবো। ঠিক আছে, একটা ফর্মুলার মাধ্যমে আমি এই 5টা ফিল্ড নেমের ডেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, তো তার আগে আমি একবার বলে দিই, ভিলুকাপের আমাদের ফর্মুলা দেওয়ার আগে আমাদের যেটা প্রযোজ্য, যেরকম দেখুন এখানে পিনকোড, এই পিনকোডটার উপরটাই বেস করে আমাকে বাকি ডেটাগুলোকে বের করতে হবে। আর এই যে পিনকোড আপনারা এখানে দেখতে পাচ্ছেন 75, সেম অ্যাজ ইট ইজ এখানেও ওই পিনকোডগুলোর মধ্যে এখানে কিন্তু সেগুলো আছে। তো আর এটা সবসময় লেফট সাইডে থাকতে হবে। যদি আপনি রাইট সাইডের কোনো ডেটা বের করতে চান, তাহলে এটাকে লেফট সাইডে থাকতে হবে। আর আপনি যদি ভাবেন যে আমার এটা, আমি একবার কন্ট্রোল টিপে এক্স করলাম, এখানে এসে রাইট ক্লিক করে ইনসার্ট কাট সেল করলাম, দেখা গেলো আমার পিনকোডটা এখানে আছে। এবার আমাকে অফিস নেম বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে, এই পিনকোডের পুরো বক্সটাকে কন্ট্রোল এক্স কাট করলাম, এখানে এসে রাইট ক্লিক করে ইনসার্ট কাটসেল, আমাকে এটাকে এখানে নিয়ে আসতে হবে যদি আমরা এটাকে বের করতে চাই। মানে এক কথায় লেফট সাইডে আমাকে যেই ডেটাটার উপরে আমরা লুকআপ লাগাবো, সেটা আমাকে লেফট সাইডে রাখতে হবে। সবসময় এটা মাথায় রাখতে হবে, লেফট সাইডে যেন এটা থাকে, আমি যদি রাইট সাইডের কোনো ডেটা বের করতে চাই। ঠিক আছে, তো এটাকে আমার লেফট সাইডে রাখতে হবে। যেমন এইখানে আমি এগুলো সব বের করব, যেটা আমাকে স্যার দিয়েছে, এটা আমাকে স্যার দিয়েছে, তাহলে এইখানে যা ফিল্ড নেম আছে এগুলো সব ডেটা আমাকে বের করতে গেলে এটা আমার যেরকম লেফট সাইডে আছে। ওকে, তো আমি এখানে ফর্মুলাটা লাগাবো, সিম্পল ফর্মুলা। আপনাকে যদি বলা হয় যে আপনি শুধু অফিস নেমটা বের করে দিন আমাকে ভিলুকাপ লাগিয়ে, তো সেক্ষেত্রে আপনাকে অফিস নেমটা ভিলুকাপ লাগিয়ে আপনি সিঙ্গেল ভাবে আপনি বের করতে পারবেন। প্রথমে কি করতে হবে, ইকুয়াল টু VLOOKUP,
ভিলুকাপ যখনই চলে আসবে, ভিএল যখনই আপনি দাবাবেন তখনই আপনি দেখবেন এখানে চলে এসছে। তখন আপনি একবার ট্যাব ক্লিক করবেন, ট্যাব, আপনার কিবোর্ডে ট্যাব, ট্যাব যখন করবেন তখন আপনার এখানে একটা ব্র্যাকেট দিয়ে চলে আসবে। এবার দেখুন নিচে বলেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমাদের কোনটা? আমাদের এটা। কোনটার উপরে আমরা লুকআপ লাগাবো? এই যে দেখুন এখানে, এটাকে আমি একবার সিলেক্ট করলাম, করে কমা দিলাম। এবার আমি চলে যাব ওই ফাইলটাতে, 1130 যে ফাইলটা আছে সেখানে আমি চলে যাব। এবার এখান থেকে আমি শুধু এই অফিস নেমটাকে বের করব। এই অফিস নেমটাকে বের করার জন্য আমাকে কি করতে হবে? ইজি ফর্মুলা, এখানে একবার ক্লিক করতে হবে। এই যে দেখুন কলাম এ, কলাম এ তে আমাদের পিনকোডগুলো আছে, যে পিনকোডের উপরে আমরা ভিলুকআপ লাগাবো। ঠিক আছে, তো এখানে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে শিফটটা টিপে ধরে থাকতে হবে, বা আপনি এখান থেকে ড্র্যাগ করতে পারেন সিলেক্ট করে। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করে ড্র্যাগ করবেন রাইট সাইডে, তাহলে দুটো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে দেখুন উপরে 2 এসছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম ভিলুকআপের ভাষাতে। ঠিক আছে, তো আমরা এখানটাতে ক্লিক করে একবার ড্র্যাগ করব, তাহলে আমার পাশের ঘরটাও চলে আসবে, অফিস নেমটাও। তাহলে আমার কত আসলো এখানে উপরে দেখাচ্ছে, দেখবেন 2C আছে। ঠিক আছে, 2C। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই উপরে দেখুন এখানটাতে কমা 2 কমা 0। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার হচ্ছে, কলাম নাম্বার কোনটা হলো 2, আর টেবিলারে হচ্ছে 2, আর কলাম ইন্ডেক্স নাম্বার 0। ঠিক আছে, দিয়ে এবার আপনি এখানে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ করার পরে এন্টার। দেখুন আপনার এখানে চলে এসছে। এবার সেম অ্যাজ ইট ইজ আপনাকে এটাকে ড্র্যাগ করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন আমার চলে আসলো, এটাকে আপনি ডিলিট করে দিন, নিচে পর্যন্ত ড্র্যাগ হয়ে গেছে। ঠিক আছে, ইজি। আমি আর একবার দেখিয়ে দিই ডিস্ট্রিক্টটা নিয়ে, তারপরে একসাথে আমি 3টে দেখিয়ে দেবো। ইকুয়াল টু ভিলুকআপ, ভিলুকআপ ট্যাপ করলাম। এবার আমি এখানে লুকআপ ভ্যালু আমার পিনকোডটাকে ডেডিকেট করে আমি নিলাম, কারণ কি পিনকোডের উপরেই আমাকে ভিলুকআপটা লাগাতে হবে, কারণ কি এখানকার পিনকোড ওখানকার পিনকোড সেম অ্যাজ ইট ইজ। এবার দুটোর মধ্যে ভিলুকআপ লাগাতে গেলে আমাকে দুটোই সেম থাকা দরকার, ওখানেও সেম এখানেও সেম। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এবার এখানে এসে এই পিনকোডের এখানে গেলাম, এবার এখান থেকে ড্র্যাগ করে আমি 3 নাম্বার ঘর পর্যন্ত গেলাম। পিনকোড, অফিস নেম আর ডিস্ট্রিক্ট, তাহলে পিনকোড হচ্ছে 1 নাম্বার, অফিস নেম 2 নাম্বার, ডিস্ট্রিক্ট 3 নাম্বার। 3 নাম্বার ঘরে গেলাম। এবার এখানে গিয়ে এটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে কমা 3 কমা 0, শিফট চিপে ব্র্যাকেট ক্লোজ, ওকে, এন্টার। চলে আসলো। এবার এটাকেও আপনি ড্র্যাগ করে নিচে 76 পর্যন্ত টেনে দিলেন। ঠিক আছে, এইভাবে করে আমরা বের করতে পারবো। তাহলে আমাদের মেন কি হলো, এটাকে আমাদের সেম রাখতে হবে, কিন্তু যেই ডেটাই আপনাকে স্যার দিক বা আপনার অফিসের বা বিজনেসের যে কোনো কাজেরই হোক না কেন, আপনার যে কোনো একটা ডেটা সেম থাকা দরকার। সেখানে নাম ভুল, আপনার স্পেলিং যেন না হয়, নাম্বার যেন ভুল না হয়। এখানে যেটা থাকবে আপনার মাস্টার যেটা ডেটা আছে সেটার মধ্যেও যেন সেম অ্যাজ ইট ইজ থাকে। ঠিক আছে, সে আপনার নিচে যদি 182 নাম্বার ঘরে সেটা থাকে, আর তারপরে 121 নাম্বার থাকে, কিন্তু থাকতে হবে সেম। ঠিক আছে, এখানে যে ডেটাটা আপনাকে দেবে ভিলুকআপ লাগিয়ে বের করার জন্য, এখান থেকে যে কোনো একটা বা বা পুরো যা কিছু আছে সব কিছু যেন এখানে থাকে। ঠিক আছে, মানে এখানকার যা আছে সেটা ওখানেও থাকতে হবে, তাহলেই ভিলুকআপ লাগাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা শিখবো যে 3টেকে একসাথে আমরা কিভাবে শর্ট টাইমে 3টে ঘরকেই, এই যে 3টে যেটা আমাদের সেল আছে, এই 3টে সেলের ডেটাকে আমরা একবারে নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে এই 3টে ঘরকে আমি সিলেক্ট করে ইকুয়াল টু ভিলুকআপ। এবার লুকআপ ভ্যালু কি? আমি পিনকোডের উপরেই আমাকে লুকআপ ভ্যালুটা লাগাতে হবে, কমা। এবার চলে গেলাম এখানে, এখানে গিয়ে আমাকে কি করতে হবে?
এই যে পিনকোড থেকে শুরু করে পুরো যতখানি আছে আমার 1130, এই সেল রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, দেখো এই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কমা, কমা দিয়ে থার্ড ব্র্যাকেট আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসার পরে কলাম ইন্ডেক্স নাম্বার আমি কি কি বের করব, তাহলে ওখানে এই দুটো আমার বেরিয়ে গেছে, তাই না? আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি, তাহলে ফিল্ড নেম তো সেমই আছে, আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। ধরুন আমি তো সিঙ্গেল সিঙ্গেল করে এই দুটোকে বের করে ফেলেছি, তাহলে এটা হলো 2, মানে এটা 1 ছিল, এটা 2, 3 হলো। এবার আমরা বের করবো 4, 5, 6। ওকে, তাহলে এখানে ব্র্যাকেটটা যখন আমি দিলাম, এবার দিতে হবে 4, 5, 6, দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার কমা 0, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার এন্টার। চলে আসলো আমার এই তিনটেই। এবার এটাকে ড্র্যাগ করে দেবো নিচে পর্যন্ত। প্রত্যেকটা ডেটা আমার চলে এসছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, প্রথমে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে বের করতে পারবো। এটাকে একটু বর্ডার টর্ডার করে দেবেন। প্রথমে সিঙ্গেল করে বের করতে পারবো, কিন্তু আমাদের যেই ডেটা আমরা বের করব, যেখান থেকেই বের করি না কেন, সেখানে যেন দুটো ডেটার মধ্যে যে কোনো একটা সিঙ্গেল ওয়ান ফিল্ড নেমের যা ডেটা থাকবে সব যাতে দুটোর মধ্যে সেম থাকে। ঠিক আছে, সেম না থাকলে কিন্তু মুশকিল, বের করা সম্ভব হবে না। আর লেফট সাইডে যেন থাকে, তাহলে আমরা রাইট সাইডে এখানেও আমি ফর্মুলা লাগিয়ে বের করতে পারবো। এবার ধরুন আপনার সবই আছে, এখানে সব কিছু আছে। ঠিক আছে, এবার তবুও আপনি ভাবছেন যে না আমাকে কি করতে হবে, যে এখান থেকে আমার যেটা টি অ্যাসেট আছে বা আমার ডিস্ট্রিক্টটা আছে, আমি ডিস্ট্রিক্টটাকে সেপারেট করে আমি এখানে বের করব। তাহলেও আপনি সেটা করতে পারেন। এখানে উপরে লিখে দিলেন ডিস্ট্রিক্ট ডি, এক সেকেন্ড, TRICT ডিস্ট্রিক্ট লিখলেন আপনি। ঠিক আছে, এবার এখানে লিখে সেম ইকুয়াল টু, আমি সিঙ্গেল বের করবো এবার ভিলুকআপ। ঠিক আছে, ভিলুকআপ ট্যাব টিপলাম আমি, কিন্তু ট্যাব, ঠিক আছে, ট্যাব VL ট্যাব টিপার পরে তারপরে কিন্তু ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করলে আপনার এরকমভাবে চলে আসবে। এবার আপনি এখানে আসলেন, এখানে এসে পিনকোডটাতে ক্লিক করলেন। পিনকোডটায় আপনার লুকআপ ভ্যালুটা পিনকোড দিয়েই করতে হবে, কমা, তারপরে আপনি চলে যান এখানে। এখানে আসার পরে আপনি ডিস্ট্রিক্টের কাছে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবেন। পিনকোডে প্রথমে ক্লিক করবেন, মানে এ কলমে ক্লিক করে আপনি টেনে সি পর্যন্ত নিয়ে আসতে হবে। চলে আসছে। এবার এখানে কমা দিয়ে 3, তাহলে পিনকোড 1, অফিস নেম 2, ডিস্ট্রিক্ট 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে কমা দিয়ে আপনি 0। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার 0 করে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিন। এবার এন্টার টিপুন। দেখুন আপনার এখানে কিন্তু এটাও চলে আসলো। এবার এটাকে আপনি ড্র্যাগ করে টেনে নিন। বুঝে গেলেন? তাহলে এভাবে করে আমাদেরকে ভ্যালুকআপটা বের করতে হবে। এবার দেখুন এখানে যখনই আমি ক্লিক করছি, এখানে ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছে, দেখাচ্ছে তো, ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছে। এবার সেক্ষেত্রে কি হবে, অনেক সময় কি হয়, আমরা এই ডেটাটাকে যখন স্যারকে রিপ্রেজেন্ট করব, যদি এই ফর্মুলাটা উড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আমাদের এনে চলে আসবে। ঠিক আছে, এরকম চলে আসবে, এনে চলে আসবে। তো আমাদেরকে কি করতে হবে, যখন আমরা পুরো ডেটা রেডি হয়ে গেল, এই যে ফর্মুলাগুলো দিয়ে যখন আমরা বের করে নিলাম, তখন এখান থেকে আপনি পুরোটাকে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নিয়ে বর্ডার টর্ডার যা করার করলেন, করার পরে আপনি এটাকে কপি করুন। Ctrl+C করেও করতে পারেন। ঠিক আছে, কপি করলেন, কপি করে পেস্টে গেলেন, পেস্টের এই অ্যারোটাতে গিয়ে ভ্যালুটাকে পেস্ট করে দিলেন। যখনই আপনি ভ্যালুকে পেস্ট করে দিলেন, তখন আপনার কিন্তু সব ফর্মুলাগুলো উড়ে চলে গেল। এবার আপনি এটাকে যেখানে সেখানে মুভ করতে পারবেন। এই ডেটাটাকে আপনার এনে যেটা আসার ব্যাপার ছিল, সেই এনেটা কিন্তু আসবে না।
ওকে, তো এইভাবে করে আমাদেরকে ভিলুকআপটা করতে হবে। আপনাকে ফুল প্রসেস আমি দেখিয়ে দিলাম। এরপরেও যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের নতুন নতুন ভিডিও আমি সব নিয়ে আসবো এখানে। যত আপনার লজিস্টিক রিলেটেড হোক, আমি অ্যাকচুয়ালি লজিস্টিকেই আছি, লজিস্টিক রিলেটেড হোক, যে কোনো জব রিলেটেড হোক, আপনাদেরকে আমি হেল্প করব। ক্লাস 1 থেকে শুরু করে যত ক্লাসের আপনার কম্পিউটার লেভেলে যা কিছু আছে সব আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। সাবস্ক্রাইব করে রাখুন। থিওরি আর প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো একদম সহজ সরল ভাষায়। ওকে, থ্যাংক ইউ।